রাত ঠিক ৩:৩৩। ঘড়ির কাঁটা থেমে গেছে, কিন্তু তৃষার ঘরের কোণায় রাখা পুতুলটা চোখ না পিটিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। কার জন্য অপেক্ষা করছে সে? লাবুবু পুতুলের শেষ খেলা। কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে থাকত তৃষা। চুপচাপ স্বভাবের মেয়ে, বন্ধু কম, আর কল্পনার জগৎটাই ছিল তার আসল পৃথিবী। তার জন্মদিনে কাকা বিদেশ থেকে নিয়ে এলো এক অদ্ভুত পুতুল। বাক্সে বড় অক্ষরে লেখা লাবুবু। পুতুলটার বড় গোল গোল চোখ, চওড়া অস্বাভাবিক হাসি, আর দাঁতগুলো যেন একটু বেশি ধারালো। কিন্তু তৃষার মা প্রথম দেখেই অদ্ভুত এক শীতলতা অনুভব করেছিলেন। প্রথম রাতেই তৃষা ঘুমের মধ্যে ফিস করতে শুরু করল। না, আমি কাউকে বলবো না। তুমি রাগ করো না। মা ভেবেছিলেন স্বপ্ন দেখছে, কিন্তু সকালে দেখা গেল ঘরের দেওয়ালে আঁকা একটা কালো ছায়া, আর তার পাশে লেখা, ও এখন আমার সেরা বন্ধু। আরও অদ্ভুত ব্যাপার, পুতুলটা সবসময় নিজের জায়গা বদলে ফেলছিল। বাবা সিদ্ধান্ত নিলেন ঘরে ক্যামেরা লাগাবেন। সেই রাত ৩:৩৩। ভিডিওতে দেখা গেল তৃষা বিছানায় উঠে বসেছে। তার সামনে পুতুলটা ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়ল। তার মাথা বাঁকতে বাঁকতে ক্যামেরার দিকে খুলল। তারপর একটা ফিস শব্দ। এবার শেষ খেলা শুরু হোক। স্ক্রিন হঠাৎ কাল। পরের দিন তৃষা আর আগের মতো ছিল না। তার চোখের দৃষ্টি ফাঁকা, মুখে সবসময় একই হাসি। সে বলল ও একা ছিল, এখন আর একা না। মা পুতুলটা ফেলে দিতে চাইলেন, কিন্তু যতবার ফেলা হয় ততবার সেটা ফিরে আসে তৃষার ঘরে। সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে তৃষার কণ্ঠ শোনা গেল, মা, তুমি লুকিয়ে পড়ো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তৃষা। তার পেছনে বিশাল এক কালো ছায়া। পুতুলটা মাটিতে পড়ে আছে, কিন্তু তার ছায়া নেই। ছায়াটা ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে এলো। পরের দিন সকালে ফ্ল্যাটটা ফাঁকা পাওয়া গেল। পুলিশ বলল পুরো পরিবার উধাও, শুধু টেবিলের ওপর বসে আছে লাবুবু পুতুল। কিন্তু এবার তার পাশে আরেকটা ছোট পুতুল, ঠিক তৃষার মতো দেখতে। আর আজও রাত ৩:৩৩ কেউ যদি ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যায়, শুনতে পায় শেষ খেলা খেলবে।